ঠিক আছে, আমাদের যেহেতু অথেন্টিকেশন করা আছে, কালকে আমি সিএম আমাদের এর ভিতরে আবার স্টেশন স্টার হয়ে সাইন আপ করা, লগইন পেজ যদি সাইন আপ না থাকতো তাহলে লগইন ঠিক আছে যা, ঠিক আছে। আমি চাইলে এই পেজে বের হয়ে যেতে, আর যদি আমাদের কাজ হচ্ছে এইখানে লগ ইন করার পরে কি দেখতে সব ডেটা পরে আমরা কি করবো দেখাবো যে একদিনে কত ক্যালোরি খাইতে পারবে আর কত খাইছে। এটার জন্য আমরা যদি ইমেজটা দেখি, জ্যাঙ্গো ফর্ম দিয়ে ইনপুট নিতে বলছে নেম, এজ, জেন্ডার, হাইট। নেম, এজ, জেন্ডার, হাইট এই তিনটাকে পাঁচটা জিনিস নিতে হবে। পাঁচটা জিনিস যদি নেওয়া যায় তাহলে বুঝবো যে কি আর সারাদিনে কত ক্যালোরি। তাহলে আমাদের একটা মডেল বানাইতে হবে। এটা আসলে কি ইনফরমেশন না, আর যে লগ ইন করছে তার ইউজারের ইনফরমেশন। তাহলে আমরা কি করব, একটা মডেল বানাবো। এই মডেলস ডট পাইতে গেলে লাগে কি নিতে হবে, ইয়েস, খুব ভালো। এটাই আমার
পার্সোনাল ইনফো নামে আমি একটা, ঠিক আছে, এখন এটা আসলে কোন ইউজারের ইনফরমেশন এটা আমি জানি। আগে হচ্ছে যা যা বলছে সে কি বলছে, নেম, এজ, জেন্ডার, হাইট, ওয়েট। তো আমরা তো অলরেডি কি যখন সাইন আপ করছি তখন তো আমরা নাম দেই নাই, ইউজার নেম দিছি তো দেই, জন্য নেম, এজ, জেন্ডার, হাইট, ওয়েট। নেমটা কি টাইপের হয়, what? এরপরে আমাদের বলছে নেমের পরে কি, এজ, জেন্ডার, মানে এজটা কি নিবো নাকি হচ্ছে নাম্বার নিব নাম্বার নিব। তাহলে এখানে দুই ধরনের নাম্বার নেওয়া, ফিল্ড বিগ ইন্টিজার, শুধু ইন্টিজার ফিল্ডটাই নিলাম, যে ঠিক আছে, কোনো বয়সের হচ্ছে জাস্ট বলবো, অথবা আপনি ফ্লোট ফিল্ডও নিতে পারেন, বাট বয়সটা আসলে ফ্লোট ফিল্ড, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। না দিলে আমরা ফিল্ড, ঠিক আছে, যেকোনো একটা ইউজ করলে হয়। ওকে, তো এরপরে আমরা কি করব, এজ এর পরে আমরা জেন্ডার, তার হাইট, ঠিক আছে। জেন্ডার নিতে গেলে আমরা আবার কি, জেন্ডার তো অনেক রকম অপশন করা যায়। এটা করতে গেলে আমার চুজ নামে একটা, ঠিক আছে, আমরা এই অপশন টাইপের পরে চয়েসে একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা গুগলকে কিভাবে বলতেছে প্রপার্টিজ ইউজ, মানে এখানে দেখেন মান, ঠিক আছে, এরপরে চয়েসের ভিতরে সে সুন্দর করে মান, ঠিক আছে, এবং এখানে দুইটা জিনিস আছে। তো আমাদের প্রোগ্রামিং শুনবে, হ্যাঁ, এটা হলো কি, ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে কি, বুঝতে অসুবিধা হলে আমি বুঝাই, কপি করব, অথবা আমরা লিখতেও পারি, এটা ক্লাসের বাইরে লিখতে হবে, ঠিক আছে, ক্লাসের বাইরে লিখে ফেললাম। যেহেতু আমরা জেন্ডার সিলেকশন, ঠিক আছে, জেন্ডারকে ফার্স্ট ব্র্যাকেটে রাখি, একটা কি হবে, টাপল হবে, টাপল করছি না, টাপল হবে, টাপলের ভিতরে আবার টাপল আসবে, ঠিক আছে, এর মধ্যে দুটো অপশন থাকে, তাহলে একটা হলো মেল, আমরা একটা লিখি, ঠিক আছে, ডাবল, ঠিক আছে, ডাবল, এরপরে আমরা তিনটা নেব,
ইমেল। ঠিক আছে, এরপরে কি আর্জেন্ট। বড় হাতেরই দিতে হবে এমন না, আমি জাস্ট দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আমি একটা বড় হাতের পুরোটা দিছি আর একটা ছোট হাতে। ঠিক আছে, মানে এটা ফিক্স না, আপনি এটা যেভাবে লেখেন না কেন আর এটা যেভাবে লেখেন না কেন কোনো ব্যাপার না। এখানে আপনি 1 2 3ও দিতে পারেন। ঠিক আছে, তো থার্ড জি দিয়ে দিন। ঠিক আছে, এরকম একটা অপশন, আপনি চাইলে এটা বড় হাতেরও লিখতে পারেন। আমি একটা আলাদা করার জন্য এভাবে লিখি, যেন আপনাদের ভুল ধারণা না হয় সবগুলো বড় হয়। মুখস্থ কোনো জিনিস না। প্রত্যেকটার মধ্যে একটা করে কমা দিতে হবে। মানে এই সবগুলা যে এক একটা আইটেম সেটা। ঠিক আছে, এখন এই জেন্ডারটা চয়েসের ভিতরে, মানে কি টেবিলের ভিতরে। এখন এখন ও চয়েস করতে পারে। ঠিক আছে, সব সময় যখন দেখবেন যে ড্রপ ডাউনের সময় কোনো যদি কোনো কিছু না দেওয়া থাকে তাহলে আমরা একটু কনফিউজ হই। এজন্য আমরা কি করতে পারি, ওখানে ডিফল্ট ভাবে যে কোনো একটা দিয়ে দিতে পারি। যদি আহ, মেয়ে, বেশিরভাগই মেল ড্রাইভ হচ্ছে কাজ করে, ডিফল্ট ভ্যালু নামে একটা ব্যাপার। ডিফল্ট মানে হচ্ছে অটোমেটিক্যালি সেট থাকে, মানে আপনি যদি এটার কোনো নাড়াচাড়া না করেন তাহলে ওই ভ্যালুটাই সে নিয়ে নেবে। ঠিক আছে, না আমরা বললাম যে মেল টাইপ হচ্ছে এটা একটা ডিফল্ট ভ্যালু, মেলটাই নিয়ে রাখবে সবসময়। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে ডাইরেক্ট মেলটাকে নিয়ে নেবে, আর যদি আপনি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। ডিফল্ট মানে অটোমেটিক্যালি সেট করা থাকে, আপনি যদি চেঞ্জ করেন তাহলে ওটা চেঞ্জ হবে, আর না হলে ওটা ওভাবেই থাকবে। ডিফল্ট দিলে হবে কি, আপনি ধরেন ভুলে গেছেন জেন্ডার চেঞ্জ করতে, তাহলে ডিফল্ট ভাবে একটা জেন্ডার সিলেক্ট করা থাকে। মহিলা হয় তাহলে কেন চেঞ্জ করবে, তার তো দেখা উচিত। ডিফল্ট ভ্যালু না দিলেও চলবে, তো এটা নিয়ে আর্গুমেন্ট করার কিছু নেই, এটা দিবেন। কিন্তু ডিফল্ট ভ্যালু দিলে কি হয় যে অটোমেটিক দেওয়া থাকে। ঠিক আছে, আপনি যদি চান তাহলে ফিমেল দিবেন তো ফিমেলই দেন, সমস্যা তো নেই, যে কোনো একটাকে দিতে হবে। ঠিক আছে, দিলে কি হবে জিনিসটা সুন্দর হয়। ঠিক আছে? আর যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, তার মানে এই না যে দিতেই হবে। এরপর আমাদের কি হ্যাঁ, বুঝি না। যাই হোক, তাহলে জেন্ডারের জায়গায় আমরা কি করব, হাইট, সিআই, হাইটটা অবশ্যই কিসে দিব, ক্যারেক্টার ফিল্ডেও দেওয়া যায়। ঠিক আছে, পরে আপনি চেঞ্জ করে নিন। ঠিক আছে, মানে যদি আপনার প্যারা না লাগে। ঠিক আছে, অথবা আপনি ফ্লোট ফিল্ডে নিয়ে নেন, ফ্লোট ফিল্ড কি, হাইট ওয়েট, তো ওকে। আচ্ছা, এখন এগুলো তো আমরা বুঝলাম যে এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, কিন্তু কার ইনফরমেশন, যে লগ ইন করছে সেই ইউজারের না, তাহলে আমাকে বলতে হবে না যে অমুক ইউজারের ডেটা এটা, যেন ওটা ফিক্স থাকে। জন্য আমরা কি করব, আমাদের যে ইউজার বানাইছিলাম, ইউজার যে মডেলের যে ইউজার, মানে যে লগ ইন করছে সেই ইউজারটাকে এখানে দিয়ে দিব। বুঝতে পারছি, তাহলে ওয়ান টু ওয়ান ফিল্ডে এটাকে দিতে হয়, কারণ একজনের ডেটা একজনই পরিবর্তন করতে পারবে, অন্য কেউ পরিবর্তন করতে পারবে। তাহলে এটাকে আমরা কি করব, ইউজারের সাথে ম্যাপ করব। ইউজারকে আগে নিয়ে আসতে হবে, বলতে হবে from কোথায় থেকে, তো কনফিগ অথ
ঠিক আছে, এই জায়গা থেকে আমরা ইম্পোর্ট করব কাকে, ঠিক আছে, এটা তো মডেলের ইউজার। ওকে, ক্লিয়ার। এই ইউজারকে আমরা যখন হচ্ছে নিয়ে আসবো তখন এটা একটা টেবিল, এই ইউজার একটা টেবিল, ওই ইউজারের কেউ একজন, ইউজারের টেবিলের ধরেন কেউ একজন, তার ডেটাগুলো হচ্ছে এগুলা, তাহলে কি করব, ওই ইউজারের সাথে এই ইউজারের একটা ম্যাপিং করব, এটাকে বলা হয় কি, ফরেন কি, প্রাইমারি কি, এগুলো পড়ছেন না ডাটাবেজে, এটাই হচ্ছে ওইটা। তো এখানে রিলেশন বানাবো, এক টেবিলের সাথে আরেকটা রিলেশন করছিলেন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু ম্যানি, ম্যানি টু ম্যানি টাইপের কিছু ঘুমায় নাই, হ্যাঁ, ওয়ান টু ওয়ান মানে রিলেশনশিপ গুলো করেন নাই, তো তাহলে তো ডাটাবেজ শেষ হয়। তাহলে আমরা কি করব এখন, এইখানে যে ইউজার, ওই ইউজারটাকে এখানে কানেক্ট করব, ঠিক আছে, ইউজার বানায় ফেলবো, তারপর বলবো মডেলস ক্যারেক্টার ফিল্ডে ভিতরে দিয়ে দিলাম অন টু অন, আচ্ছা সরি, হবে মডেলস ডট ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান ফিল্ড, ঠিক আছে, এটার ভিতরে কি কি আছে, ওয়ান ডিলিট অপশন আছে, পরে হচ্ছে ওয়ান ডিলিট, পরে রিলেটেড কুয়েরি নেম, পরে লিমিট, অনেক কিছু আছে। আমরা সিম্পলি এখানে এসে জিজ্ঞাসা করব, আমি তো ওয়ান টু ওয়ান করতে চাই, যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপের অনেক কিছু আছে, আমরা চাইলে এটা দিয়েও দেখতে পারি, এটা দিয়েও দেখতে পারি। জ্যাঙ্গো ডকুমেন্টেশনে এসে দেখি কি আছে, দেখেন এই প্যালেস, এই প্যালেসের সাথে রেস্টুরেন্টের কি করবে, এটা ওয়ান টু ওয়ান রিলেশন না, বলতেছে মডেলস ডট ওয়ান টু ওয়ান, যেটা আমরা অলরেডি এতটুকু করছি, তারপর বলতেছে এই প্যালেস, যেই ডাটা মানে এই টেবিলের সাথে আমরা কাজ করতে চাই, এরপর বলতেছে ওয়ান ডিলিট মডেলস ডট ক্যাসকেড, ঠিক আছে, প্রাইমারি কি হচ্ছে ট্রু, বুঝতে পারছি, বুঝেন নাই তো, বুঝেন না, এটাই তো বুঝতে বলতেছি, না না বুঝেন নাই। এখন আমরা এই যে ইউজার মডেল, ইউজার থেকে যে একজন ইউজারকে নিয়ে আসবো, সেই ইউজারটাকে আমরা এখানে কি করবো, এখানে বলবো যে ওই ইউজার, ঠিক আছে, এরপরে বলবো ডিলিট এলস, এটুকুর মানে কি সেটুকু বুঝি, আমরা বলতেছি যে এই যে ডেটাগুলো আপডেট হবে কার হবে, এই ইউজার, এই ইউজার কোথাকার ইউজার, এই যে ইউজার টেবিলের যে ইউজার আছে সে, যে লগ ইন করছে, ঠিক আছে, এখন যদি কখনো এই ইউজার ডিলিট হয়ে যায়, তাহলে তার ডেটাও ডিলিট হয়ে যাবে, সেটার মানেই হচ্ছে অন ডিলিট ইকুয়াল টু মডেলস ডট ক্যাশ, বুঝতে পারছি, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন, তাহলে ফেসবুক অ্যাকাউন্টে যত ডেটা আছে সব ডিলিট হয়ে যাবে, এটার মানে নামই হচ্ছে মডেলস ডট ক্যাশ, এটার সাথে এটা কি বললেন এখন, মানে কি ইউজার ডিলিট মানে তার ডেটাও ডিলিট, ক্লিয়ার। এখন আমরা কি করব, হ্যাঁ করা যায়, আমরা চাইলে ডেপ দিয়ে এটাকে দেখে দেবো, ডেপ কি বলে, str মেথড, str মেথডে আমরা দেখাই দিই যে আমরা কি করতেছি, ডট, তাহলে এই টেবিলে আমরা নাম দিয়ে দেখাবে, এই তো, বুঝতে পারছি। এখন আমরা কি করবো, এই মডেলটা তো বানানো হয়ে গেছে, এই মডেলটাকে বানানোর পরে আমাদের কাজ কি, মাইগ্রেশন মাইগ্রেট করা, হ্যাঁ, এরপরে এটার ভিতরে ডাটাগুলো নিব, বুঝতে পারছি। তাহলে আমরা কি করব এখন, সি দিয়ে পরে আমরা কি করব, এখন ম্যানেজ বাই মেক মাইগ্রেট, এখন
সে বলতেছে যে ক্রিয়েট মডেল পার্সন ইনফো মাইগ্রেশন হয়ে কি করতে হবে, মাইগ্রেট। ঠিক আছে, মাইগ্রেটও হয়ে গেল। ঠিক আছে, তারপর রান সার্ভার দিয়ে দিই। এখন আমরা যে এই টেবিলটা বানাইলাম, দেখি আমরা এখনো অ্যাডমিনে দেখতে পাবো? কেন দেখতে পাবো? হ্যাঁ, ও এখানে কোনো টেবিল কেন নাই ম্যাডাম? টেবিলটা এখনো দেখতে পাচ্ছি না কেন? সব তো হয়ে গেছে। ক্রিকেটে লিঙ্ক করতে খালি ভিডিও দেখলে আর এখান থেকে দেখে গেলে এরকমই হবে। কি করতে হবে, অ্যাডমিন ঠিক আছে, যদি এখানে পার্সোনাল ইনফোতে যদি যাই, এখন যদি একজন দেখবেন যতগুলো ইউজার আছে সবগুলো সাজেশনে আসছে। ঠিক আমরা হাতে ধরে করছি, যে ওখানে বলে দিছি মডেলস এর ভিতরে বলে দিছি যতগুলা ইউজার আছে ওই ইউজারের মধ্যে কোন ইউজার এটা করতেছে, তার মাধ্যমে এই ডেটাগুলো আপডেট হবে। বুঝতে পারছি? তাহলে এই ডেটাটা কার আপডেট করবো এটা তো আমাকে বলে দিতে হবে, সেই জন্য আমরা এই লাইনটাকে, আর তার ডেটাগুলো হচ্ছে এগুলো। বুঝতে পারছি? এখন আমরা যাই, যে বললাম যে এখন কবিরের অ্যাকাউন্টের ডেটাগুলো, ঠিক আছে, আমরা নেম বললাম এমডি, ঠিক আছে, এজ হচ্ছে ধর ফিমেল। এই যে দেখছো অটো সিলেক্ট হয়ে আছে ফিমেল, কেন? এখানে বলে দিছিলাম ডিফল্ট হচ্ছে ফিমেল। বুঝতে পারছি? ওকে, তাহলে ফিমেলে দেখেন কোনটা দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন। আমরা দিছি কিন্তু সবগুলো বড় হাতে, কিন্তু কোনটা শো করতেছে, পাশেরটা। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা হলো ব্যাক এন্ডের জন্য, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে রেফারেন্স কি, আর একটা হলো ভ্যালু। ভ্যালুটা আমরা দেখতে পাই আর কিটা হচ্ছে ওরা সংরক্ষণ। বুঝতে পারছি? এখন এটা কি মেয়ে রাখবো নাকি ছেলে করবো? ছেলে, মেল করে দিলাম। হাইট দিয়ে দিলাম 175 ইঞ্চ, ইয়া বলে হচ্ছে সেন্টিমিটার। কারণ আপনি যদি কোশ্চেনটা পড়েন তাহলে বুঝতে পারবেন, বলছে সব হচ্ছে হাইট হচ্ছে সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে কেজিতে। বুঝতে পারছি? তাহলে আপনাকে সেন্টিমিটারে নিতে হবে। ক্লিয়ার? এরপরে ওয়েট ধরেন হচ্ছে 70 কেজি। কবিরের ডেটা দেখেন, কবির লেখা আছে। ক্লিয়ার? এখন তো আমরা ফ্রন্ট এন্ডে কিছু করি নাই, আমরা ডেটাবেসটা খালি বানালাম আর পিছন দিক থেকে এটা কাজ করলাম। এখন আমাদের ফ্রন্ট এন্ডে এটা ডেটাগুলো নেওয়ার জন্য সিস্টেম। বুঝতে পারছি? এতদূর পর্যন্ত আগে করেন। দেখেন আমরা কি করলাম, আমরা ধরেন এখানে ডিফল্টটা কেটে দিলাম, তাহলে আমাকে আবার কি করতে হবে, নতুন করে মাইগ্রেট এটা আপডেট হবে। তাহলে আমাকে কি করতে হবে, মেক মাইগ্রেশন করলাম। এই যে দেখেন সে বলে দিছে ওয়াল্টার ফিল্ড জেন্ডার অন পার্সন ইন পার্সোনাল ইনফো সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এরপরে আপনি যদি মাইগ্রেট করেন, সে আপনাকে মাইগ্রেটও করে দিল। ঠিক আছে, এবার আপনি রান সার্ভারে যান। রান সার্ভারে আসার পরে আমরা যদি এখন এখানে রিলোড মারি, ঠিক আছে, এখন যদি নতুন একটা ক্রিয়েট করতে যাই তাহলে দেখেন জেন্ডারে আর নতুন সিলেক্টেড কিছু। বুঝতে পারছি? ডিফল্টের কাজটাকে বুঝাই দিতে পারছি।